দেখো বন্ধুরা, কত হাওয়া দিচ্ছে। আমি এডিটিং করছি আজকে, আর পাশ দিয়ে এত আওয়াজ। দেখো কি জোরে। আমি স্কুলে আছি, পুরো অন্ধকার হয়ে গেল। আকাশটার দিকে একবার তাকাও। আমি উপরে ক্লাস নিতে আমি ভিডিওটা করলাম। এতটা হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, অন্ধকার হয়ে গেছে। দেখো মেঘের দিকে একবার তাকাও, মেঘের দিকে তাকাও। আমার তো খুবই মজা লাগছে, কারণ এতদিন পর এই দিনটা আমি দেখতে পেলাম। সবাই আশা করি দেখতে পেরেছো। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর উপর থেকে হাওয়াটা নিতে খুবই ভালো লাগছে। আর সবার দিকে প্রচণ্ড গরম, প্রচণ্ড। হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আমার ইন্ট্রোডিউস শুরু করলাম। তোমরা কেমন আছো বলো আমাকে কমেন্ট করে। আমি এই ব্লগটা অনেক দিন আগে দিয়েছিলাম, কিন্তু ব্লগটা ডিলিট করে দেওয়ার পরে আর পোস্ট করা হয়নি। এত এডিটিং করতে সময় লাগে। এটা আমার কুলিক ফরেস্ট। কি বলবো জানি না, ইউটিউব কোম্পানি কী কারণে আমাকে কপিরাইট মারে। এত কষ্ট করে পোস্ট করি, বারবার এডিটিং করতে আমার খুব কষ্ট হয়। কপিরাইট মারলেই ভিডিওটা ব্লক। আবার এবারে যদি কপিরাইট মারে, আমি পুরোটাই মিউট করে দিচ্ছি, পুরোটাই ভিউজ, মানে আমার ভয়েসটাই দেব। যদি কোনো কারণে আবার মারে, তাহলে আমি আর এই ব্লগটা আপলোড করব না। তো এটা ছিল আমার ফরেস্ট। আমি ফরেস্টে ঘুরতে গেছিলাম। তোমাদেরকে দেখো, যারা দূর থেকে দেখছো আমার এই ব্লগটা, যারা এই ফরেস্টে আসতে চাও তারা আমাকে কমেন্ট বক্সে লিখো। এটা হচ্ছে রায়গঞ্জ কুলিক ফরেস্ট। 4টা পর্যন্ত খোলা থাকে। আমার এই জায়গায়, ফাঁকা জায়গায় আসতে খুব ভালো লাগে। অরণ্য থাকে, চারিদিকে গাছপালা, নিজেকে একটু শান্তি শান্তি মনে হয়। যতটা কষ্ট হোক না কেন, আমার একটু শান্তি লাগে। তাই আমার ফ্রেন্ডের সঙ্গে, ফ্রেন্ড মানে আমার বান্ধবীর সঙ্গে, কোনো নেগেটিভ কমেন্ট না, এই যে আমার বান্ধবী, এর সঙ্গেই আমি এসেছি। এই অরণ্য এলাকাটা দেখছি। এই সরু সরু গুলিটা যেমন হয় না, হিরোইনরা যায়, বলিউডের হিরোইনরা অনেক দূর ঘুরতে ঘুরতে যায় যখন, তখন এই সরু গুলিগুলো দিয়ে যায়। তো আমি দূরে না যেতে পারলেও এখানে তো আমার রায়গঞ্জে ফিল করতে পারছি। তো যাই হোক, এখানে এই এই মানে এই নদীটা যে আছে, এই নদীটাতে একসময় না নৌকো করে যাতায়াত করা হতো। এই পার থেকে ওই পারে যাওয়া হতো। আমার বেশ খুব ভালো লাগতো, কিন্তু ওই সুবিধাটা এখন নেই, আর আমি যেতে পারছিও না। এটার জন্য বিশেষ করে এখানে আসছিলাম, যে এই পার থেকে ওই পার নৌকা অনেক দিন ধরে উঠেনি, তবে উঠবো। অন্যান্য জায়গায় তো আছে, খোঁজ নিয়ে আমি উঠবো, খুব চেষ্টা আমার। আর কি বলবো, বলার ভাষা নেই। এই যে পুরো ওইখানে একদম রোড পর্যন্ত চলে যায়, সেখানে রোড পর্যন্ত গিয়ে এই নদীটা পার হয়। সে যারা বাসে করে যায় তারা সবাই দেখতে পাবে এই নদীতে। আর এখানে আছে ফিশ, বিভিন্ন ধরনের ফিশ। হয়ে গেল, রাধে রাধে। যখনই এডিট করব তখনই পাশ দিয়ে আওয়াজ আসবে। এটা হচ্ছে মাছ, বিভিন্ন ধরনের মাছ। এই মাছগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর মাছগুলো, বড় বড়। এই মাছগুলোর নাম জানি না, কিন্তু উপরে নিচে লেখা আছে মাছগুলোর নাম। ওয়েট, তো এটা হচ্ছে ফিশ। দেখতেই পাচ্ছ ফিশের এখানে অনেক ধরনের ফিশ আছে। সবাই আসলে দেখতে পারো, যারা ফিশ চেনো না, কীভাবে তাদেরকে ভালো রাখতে হয়। আমার তো খুব টাচ করতে ইচ্ছা হচ্ছে। কাজ দিয়ে ঢাকা রঙিন রঙিন মাছ, তাদেরকে অক্সিজেন কীভাবে দিচ্ছে, জলের ফোড়ন কীভাবে দিচ্ছে, কীভাবে তারা বেঁচে আছে, সেটা দেখার জন্য এখানে কাঁচ লাগিয়ে দিয়েছে জল। আমার তো খুব ভীষণ। আর এটা হচ্ছে চড়ক পূজা। চড়ক পূজায় আমি দেখতে গেছিলাম, প্রতিবারই যাই। প্রচণ্ড ভিড়, যেখানে সেখানে আমাকে পাবে। কিন্তু যখন ঘোরাচ্ছিল আমি সাউন্ডটা কমিয়ে দিলাম। এডিটিং করছি, জানলার পাশ দিয়ে পাশের লোক এত কথা, জানি না এর পোস্টটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো এখানে অনেক সুন্দর নাচ হচ্ছিল, তো আমি সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। রে ভগবান। তো এটা হচ্ছে চড়ক পূজা। দেখতেই পাচ্ছ আমি চড়ক দেখছি, প্রচণ্ড ভয় পাই, সাহসের মাঝে আসি। এডিটিং করছি, পোস্ট করছি, পাশে থেমে থেমে করছি। যখনই ভয়েস দিই এডিটিং করে, তখন জানলার পাশে আশেপাশের লোক এত কথা বলে। তো এটা হচ্ছে রেল স্টেশন। রেল স্টেশনের এটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, খুবই ভালো, মানে বলার ভাষা নেই, এত সুন্দর ভালো। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা একটু ছোট্ট গান দিয়ে একটু দিয়েছিলাম, তো পুরোটা দেখিয়ে দিলাম, আর ভেতরটাও দেখিয়ে দিয়েছি। আর এখানে দোলনা পরে তোমরা বিভিন্ন ড্রেস পরে দোলনা করতে পারো।
শুধু একটাই বলবো, কি বলবো জানি না, আমার ব্লগটা শেষ করার কথা। এখানে আসলাম মার কাছে, কি চড়ক পূজার দিন মায়ের কাছে প্রণাম করলাম। মা সবাইকে ভালো রেখো। চলো নেক্সট দেখা যাক। এটা হচ্ছে আমার স্কুল যাওয়ার পথ, প্রত্যেক দিনের দৈনন্দিন কাজ, যেটা দিয়ে আমি টাকা উপার্জন করি। আর এটা হচ্ছে রাস্তা, আমার এদিক দিয়ে আমি যাতায়াত করি। এই রাস্তাটা দেখো জলে, প্রচণ্ড জল। যখন ব্লক করতে হয় রাত্রেবেলা করলে সুবিধা হয়, তাহলে আশেপাশে ক্যামা 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 পাওয়া যায় না। এটা হলো আশেপাশে হলে ভয়েসে চলে আসে, ব্লগটা কেউ দেখবেন। আর কেউ প্লিজ আমার ব্লগটা শেষ পর্যন্ত কেটে কেটে দেখো। এখানে দেখো আমার প্রচণ্ড ভয় লাগছে, যে ক্যামেরা করছে আমি বললাম দেখো খালি উপরটা নাও, আমাকে নিও না। আমি খালি কোনো রকম প্রণাম করছি, এখানে যা চাইবে মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। এখানে আমি ঘুরে ফেললাম, মুখটা আর তাকাতে পারছি না, ভয়েসটা জোরে জোরে দেওয়ার চেষ্টা করছি। আজকেই পোস্ট করে দেবো, এখনই পোস্ট করে দেবো। পোস্ট করতে তো অনেকক্ষণ সময় লাগবে, নেটওয়ার্কের সমস্যা যদি না হয়। আর এখানে পুরোটা এবার দেখি না ঘুরে, রেস্টুরেন্টটা ঘুরে। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, পাবো না যেন মিছিমিছি কেন তোমাকে ছুতে চাই আমি, কেন বারবার তোমার প্রেমে পড়ে যাই। চলো ভিতরটা দেখিয়ে দিলাম, এটা তো উঠেছিলাম, এটা উঠাটা দেখিয়ে দিলাম, একটু খালি উঠলাম। তারপরে টাটা, ভালো থেকো সবাইকে, নিজেদের খেয়াল রাখো, নিজেরা সবসময় নিজেদের জীবনটা, নিজের যে ডিসিশনটা নিজেরাই বেছে নাও। থ্যাংক ইউ সো মাচ মাই এভরিওয়ান।